হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার সময় যে পরিমাণ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ছি, যেহেতু আজকে আমরা ঢাকা থেকে চাঁদপুর যাব আর পুরো আপনাদেরকে ভ্রমণ এক্সপিরিয়েন্স দেখাবো আর আমাদের আজকে ঝড়ের কবলে পড়ার মুহূর্তটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে আমরা যাত্রা করতেছি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু আমাদের আজকে ভ্রমণটা হয়েছে ঢাকা সদরঘাট থেকে। এখান থেকে আজকে আমাদের যাত্রা এবং ভ্রমণ এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করা হবে। অলরেডি আমাদের লঞ্চটা ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের আজকের আকাশটা মেঘলা মেঘলা লাগতেছে। এখান থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হইতেছে আর লঞ্চের মধ্যে যাত্রী ভালোই আছে। আর আমার এমন সময় কিন্তু লঞ্চটা পেয়ে গেছে। আর যদি একটা মিনিট আগে বা পরে আসতাম তাহলে আমি লঞ্চটা পাইতাম না। তো যাই হোক, আমাদের আজকে যাত্রাটা যেহেতু ভালো হয়, আলহামদুলিল্লাহ করে আমাদের যাত্রা শুরু করা যায়। তো আমরা এখন আছি পোস্টখোলা ব্রিজের নিচে। যেহেতু ঢাকা থেকে যাওয়ার সময় বরিশাল, চাঁদপুর এবং ভোলা যাওয়ার সময় এই ব্রিজগুলা পরে মুন্সিগঞ্জের ব্রিজ এবং পোস্টখোলা ব্রিজ। তো আমরা এখন পোস্টখোলা ব্রিজের তলে দিয়ে চলে আসলাম অলরেডি। জ্বর শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণ। তো বন্ধুরা, আমরা এখনো বুড়িগঙ্গা নদীর মধ্যে আছি। যেহেতু এখন ঝড় শুরু হয়ে গেছে, আকাশটা পুরা মেঘলা মেঘলা হয়ে গেছে, পুরা অন্ধকার হয়ে আসলো। আর দেখুন বুড়িগঙ্গার পানিগুলো পরিষ্কার হয়েছে কোনো রকম। তো আপনার ঢাকা সদরঘাট থেকে যে কোনো জায়গা যাইতে হলে তো এখান থেকে দেখবেন বিভিন্ন জাহাজ, যেমন বসুন্ধরা যমুনা কোম্পানি তাদের জাহাজগুলো নঙ্গল দিয়ে রাখে। যেহেতু এখানে সব মাল ইনপুট আউটপুট হয় এখান থেকে বা ঢাকার মধ্যে। তো এখান থেকে বিভিন্ন জাহাজগুলো শিপমেন্ট করে এই জায়গা থেকে। তো এখনও দেখুন আকাশটা খুবই মেঘলা, আমাদের ঝড় উঠতেছে প্রচুর পরিমাণ। আর এই দেখুন আমি এখন বর্তমানে মিউরের সামনে, এখানে বেসিং আছে ভালো একটা পরিপাটি। দেখুন বাতাস শুরু হয়ে গেছে অলরেডি। তো অলরেডি আমরা মুন্সিগঞ্জে চলে আসলাম, আমাদের লঞ্চটা চলে আসলো। যেহেতু আমরা 10টা বাজে রওনা দিলাম, তো এখন বাজছে 11টা বাজে। তো আমাদের সামনে একটা বরিশাল ভোলার লঞ্চ আছে। তো এই আমরা এখন সেতুর তলে দিয়ে চলে যাব। তো মুন্সিগঞ্জের ব্রিজ পার হওয়ার পর থেকে আমাদের পড়বে পদ্মা নদী, যেহেতু বড় নদী হয়েছে সামনে। তো পর থেকে আমাদের গন্তব্য শুরু হবে আর জটিল হইতে। তো আমরা এখন দুইটা লঞ্চে মিলে একসাথে ব্রিজ পার হব। তো আমাদের এখনো আকাশটা খুবই মেঘলা মেঘলা আর আকাশ পুরা পরিমাণ বার হয়ে আছে। তো আমাদের সামনে হয়তো আরো বেশি বিপজ্জনক আর পানি উঠতেছে আস্তে আস্তে।
তো আমরা এখন আছি লঞ্চের পাইলটের রুমের সামনে। এখান থেকে লঞ্চ নিয়ন্ত্রণ করে আর আমাদের সামনে দিয়ে আমাদের লঞ্চ একটা ওভারটেক করে চলে গেল। আর আমরা এখন মুন্সিগঞ্জ ঘাট করবো আমাদের লঞ্চটা। তো ওই পর্যন্ত দেখতে থাকেন। অলরেডি আমাদের লঞ্চটা মুন্সিগঞ্জ ঘাট করছে 10 মিনিটের মতন। এখান থেকে দেখুন কোস্ট গার্ড এবং নৌবাহিনী ওরা কিন্তু এবার খুবই ঘাট দিতেছে, যেহেতু আমাদের লঞ্চের মধ্যে এখন যাত্রী প্রচুর পরিমাণ, ওরা ঘাট দিয়ে ঢুকাইতেছে এবং বের করতেছে। তো সরকারের এই কাজটা করার জন্য খুবই হ্যাপি লাগতেছে, ভালো একটা কাজ করলো। তো আমাদের এখন যাত্রা আবারও শুরু হওয়া যাক। এখান থেকে আমাদের যাত্রা আবার শুরু। বৃষ্টি মানে আইতে পারে। তো অলরেডি ভয়ঙ্কর লেভেলের বাতাস শুরু হয়ে গেল। আর দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ শব্দ হইতেছে বাতাসের। আর আমি এখন আবার আপনাদের মাঝে চলে আসলাম, দেখুন। অলরেডি আমাদের সব কিছু দেখুন, পুরা আকাশটা কালো বানায় লাইছে, যেহেতু আমাদের এখন পুরা নীরবতা একটা নদী। আর দেখুন নদীর একটা কিন্তু হালকা হালকা ঢেউ দিতেছে, যেহেতু ওই পাশের পানি আর 2 কালারের পানি ওই দেখেন। তো আমরা এখন আছি বর্তমানে নিচের ফ্লোরে। আর দেখুন যাত্রী কেমন আছে, ভালোই যাত্রী আছে আজকের লঞ্চের মধ্যে। দেখুন আমরা এখন ছাদের দিকে যাব, আপনাদেরকে ছাদে যেয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো নদীর মধ্যে প্রচুর পরিমাণ ঢেউ দেখতে পারতেছেন, আর পানি খুবই হলুদ হয়ে আছে। আর এখন প্রচুর পরিমাণ বাতাস।
আমরা এখন আছি বর্তমানে লঞ্চের ড্যাগের মধ্যে, যেই টাইমটা তুফান এবং কালবৈশাখী ঝড় আসতেছে, প্রচুর পরিমাণ বাতাস দেখুন মানুষের তেরফাল দিয়ে রেখেছে। আর দেখুন পানির প্রচুর ঢেউ এবং প্রচুর প্রেশার, পানি সব হলুদ হয়ে আছে আর আকাশটা খুবই মেঘলা। সব দিকে ঘুরে তো বন্ধুরা, প্রচুর পরিমাণ ঢেউ নদীতে দেখতে পারতেছেন। আর আমাদের অতি শিগগিরই আমরা চাঁদপুর চলে আসলাম। এখন বাজে দুপুর 1টা বাজে। তো আমাদের পরবর্তী সিগন্যাল আরো বেশি ভয়ানক অবস্থা। আমাদের পিছনের লঞ্চগুলো খুবই ভয়ানক অবস্থায় আছে, তাদেরকে আল্লাহ যেন সুস্থভাবে নিয়ে আসে। আর আজকের বাতাসটা প্রচুর পরিমাণ কালবৈশাখী। আর আমরা অতি শিগগিরই এখন চাঁদপুর চলে আসলাম। আপনাদের চাঁদপুর ঘাটটা ঘুরে দেখুন। কি জোরে ভিড়ে রে, ধাক্কা খাবে ভালো মতো না, ইয়া দিয়া দিব, টান দিয়া লাগছে। তো আল্লাহ রহমতে আমরা চাঁদপুর ঘাটে চলে আসলাম। আর আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আমরা এখন ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। আপনাদেরকে আল্লাহ হাফিজ।